সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশের বিনোদনের খবর নিয়ে আমি হাজির হয়েছি মাসুম আহমেদ। শিকর নিউজের পক্ষ থেকে আপনাদের জন্য অগণিত ভালোবাসা ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, এখন দেখবেন বিনোদন বিষয়ক সংবাদ। সাথে থাকুন, দেখুন শিকর নিউজ। লাগাতার হুমকি পাচ্ছেন রূপা, যা বললেন এই অভিনেত্রী। কলকাতা পুলিশের সাইবার শাখায় অভিযোগ জানিয়েছেন বিনোদন জগতের ছোট পর্দার অভিনেতা রূপা ভট্টাচার্য। আরজি কর কাণ্ডের প্রতিবাদে শুরু থেকেই সামিল হওয়ায় লাগাতার হুমকি পাচ্ছেন এই অভিনেত্রী, কিন্তু প্রশাসন অভিযোগ নিচ্ছে না বলে জানান তিনি। আনন্দবাজার সূত্রে জানা গেছে, জি বাংলার নতুন ধারাবাহিক আনন্দিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রূপা ভট্টাচার্য। আনন্দের ভূত হওয়ার কথা অভিনেতা রূপা ভট্টাচার্যের, কিন্তু হলো কই? সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার হুমকি বার্তা পেতে পেতে মানসিকভাবে ভেঙে পড়েছেন এই অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনের কাছে শেয়ার করে রূপা বলেন, প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো ফল মেলেনি, তারা নির্বিকার। কি কারণে হুমকি বার্তা পাচ্ছেন তিনি, কি হুমকি দেওয়া হচ্ছে তাকে, এমন প্রশ্নের উত্তরে রূপা বলেন, আরজি কর কাণ্ডের প্রতিবাদে শুরু থেকে তিনি সামিল ছিলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে নয়, ব্যক্তিগত অনুভূতি থেকে। তিনি বলেন, নির্যাতিত তরুণীর চিকিৎসকের মতোই আমিও মেয়ে। বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি, তাতে যে কোনো মেয়ের সঙ্গে এই অঘটন ঘটতেই পারে। সেই জায়গা থেকে প্রতিবাদ আমার। এই অভিনেত্রী আরও বলেন, প্রতিবাদে সামিল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসিত ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে, তার চরিত্র হনন করা হচ্ছে। সেসব ভাষা তিনি মুখে আনতে পারবেন না বলে জানান এই অভিনেত্রী। রূপা ভট্টাচার্য আরও বলেন, এরপরেই সাইবার শাখায় ইমেল পাঠায়, কিন্তু কোনো উত্তর নেই। নিরুপায় রূপা হুমকি বার্তার ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতা পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন তিনি। এই অভিনেত্রী বলেন, তাতেও ব্যর্থ তিনি। উল্টো হুমকি বার্তার পরিমাণ বেড়েছে। বিভিন্ন ছদ্মনামে তাকে এ ধরনের অশ্লীল বার্তা পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন রূপা। তিনি বলেন, আদতে প্রশাসন চুপ থেকেও অপরাধীদের মদত দিচ্ছে, তাই হুমকির পরিমাণ বাড়ছে। পাল্টা প্রশ্ন করে রূপা বলেন, রক্ষক যদি দর্শক হয়, নিরাপত্তা দেবে কে? বিচার চাইব কার কাছে? শিকর বিনোদন ডেস্ক, ঢাকা।